বন্ধুরা, আমি আজকে লোটে মাছ রান্না করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। লোটে মাছ রান্না করতে আমার কি কি লাগছে, এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে বেগুন কেটে রেখেছি, আর বেশ কিছুটা ধনেপাতা লাগবে। আর এখানে লাগছে আদা রসুন, দুটো টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা। এইগুলো আপাতত লাগছে। আমি আগে বেগুনটা আমার আগে ভেজে তুলে রাখতে হবে। বেগুনটা ভেজে নিয়ে আগে বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। বেগুনটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনটা তুলে নেব। বন্ধুরা, বেগুনটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে কালো জিরে দেবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি কালো জিরে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু পেঁয়াজটা দেবো। কালো জিরেটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি আলু পেঁয়াজটা দিয়ে দেবো। আলু পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। আমি নুনটা দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজটা সুন্দর মজে যাবে নুন দিলে। ভাজাটা হোক। বন্ধুরা, আলু পেঁয়াজটা বেশ সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন টমেটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হলুদ, এগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাবো। বন্ধুরা, মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। যেটুকু কষা বাকি আছে সেটা মাছের সাথে হয়ে যাবে। মাছগুলো আমি সব দিয়ে দেব। লোটে মাছ কিন্তু ঠিকঠাক রান্না করতে পারলে খুবই ভালো লাগে খেতে। একটা গন্ধ আছে, ধনেপাতা, ওই গন্ধটা চলে যাবে। আর রান্নাটা কিন্তু ঠিকঠাক করতে হবে। রান্নাটা ঠিকঠাক করতে পারলে সত্যি ভালো লাগে, যারা খায় না তারাও খাবে। হোক, এবার আস্তে আস্তে জল বেরোবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছ থেকে কত জল বেরিয়েছে। আর এই যে মাছের থেকে কাঁটাটা ফুলে ফুলে যায়, এই কাঁটাটা ফেলে দিলে তাহলে মুখে খাওয়ার সময় আর কাঁটাগুলো মুখে পড়ে না। ফেলে দিতে হবে একটু দেখে দেখে। আমি এক হাতে ক্যামেরা নিয়ে করছি তো আমি পাচ্ছি না, পরে মাছের কাঁটাগুলো বেছে বেছে আমি সব ফেলে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই টেনে গেছে, আরও টানবে। লোটে মাছ রান্নাটা না খুব ধৈর্যের, অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করতে হয়। এটা না ধৈর্য নিয়ে রান্না করলে একদমই ভালো হয় না। আর এই যে দেখো কতটা কাঁটা ফেলেছি আমি, এখনও খানিকক্ষণ সময় লাগবে। ও, লোটে মাছটা অনেকটাই টেনে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়েচে আবার ঢেকে দেবো। এখনও এটা টানবে, কমিয়ে দিয়ে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ লোটে মাছটা আমার পুরো টেনে গেছে। এইবার আমি ধনেপাতাটা দেবো। বেশ খানিকটা ধনেপাতা দিতে হয় লোটে মাছে। ধনেপাতাটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। আর আমার বেগুনগুলো বেশ আস্তে আস্তে আছে, বেশ মানে শেষের দিকে দিয়েছি তো, এবার ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ লোটে মাছটা আমার হয়ে গেছে, সুন্দর মাখা মাখা, অথচ শুকনো শুকনো। তেলটা একটু বেশি লাগে, কেননা লোটে মাছে তেল কম হলে ভালো লাগে না খেতে। আর ধনে পাতাটাও বেশি লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবে একটা অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।